গুলি করছে। এই রিকশা তাতে যান। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমি ভোটে দাঁড়িয়েছি বুলেট মার্কায়। এত মার্কা থাকতে কেন বুলেট মার্কায় দাঁড়ালাম? তার প্রধান কারণ হচ্ছে এই সেই বুলেট, যে বুলেট আমাদের অসংখ্য ভাই বোনদের জীবন কেড়ে নিয়েছে। আর তাদের জীবনের বিনিময় এবং রক্তের বিনিময় পেয়েছি আমরা একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ। তাদের স্মরণে আমি বুলেট মার্কায় ভোটে দাঁড়িয়েছি। আশা করা যায় আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। আমি যদি জয়যুক্ত হতে পারি, ইনসাফ বজিয়ে রাখবো ইনশাআল্লাহ। বুলেট মার্কা, আমরা আছি সেখানে। এই এখানে কি হচ্ছে রে? গান বাজনা বাজাচ্ছিস নাকি? তোরা পিকনিক করছিস? না ভাই, এখানে কোনো পিকনিক হচ্ছে না। আগামী ইলেকশনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। ও, নির্বাচন। তোরা ভোটে দাঁড়াচ্ছিস চেয়ারম্যানে? ইনসাফ, ইনসাফ। শোন, এই ইউনিয়নে একটা গাছের পাতাও আমার পারমিশন ছাড়া নড়ে না। আর তুই আমার বিরুদ্ধে নির্বাচন করবি? শিলু ভাই, সমস্যাটা তো এখানেই। আপনারা মনে করেন কি জানেন, যে এই এলাকাটা আপনাদের পৈতৃক সম্পত্তি। এই জন্য গত 5 বছর ধরে আপনারা শুধু মানুষকে ভয়ই দেখিয়েছেন। বেশি কথা বলিস নেই। এই 5 বছরে কতজনকে উধাও করেছি জানিস? আর তোর মতো পুচকে ছেলেকে টাইগার থেকে। উধাও করা রাজনীতি, লাশের রাজনীতি, এটা তো আপনাদের পুরনো কালচার। কিন্তু কি জানেন ভাই, আগে মানুষ অস্ত্র দেখলে ভয় পেত, আর এখন মানুষ অস্ত্র দেখলে মোবাইল বের করে। কিরে, তুই ভিডিও করছিস? তোর সাহস তো কম না? আজ তোরে আমি। ভাই, আপনার মেশিনটা ওখানে রাখেন। ওই মেশিনের ভয় আমাদের দেখিয়েন না। আমরা সততার রাজনীতি করি, আর আপনাদের মতন লিডারকে আমরা ভয় পাই। আজকে এই ক্যাম্পেইনের মাধ্যমে জনগণকে আমরা সত্য কথাটা বলবো। তুই ভাইয়ের বিরোধিতা করার আগে ভাইয়ের ইতিহাসটা পড়িয়ে নিস। তোর বুলেট তোরই ঢুকাই দিবানি। ভাই আসেন। থামবে না এই কাফেলা ভাই, থামবে না হকের গান। এক হাদিকে মারলে ওরা জাগবে কোটি প্রাণ। রক্ত মাখা সাতটা দেখে গর্জে ওঠে বাংলাদেশ। ফ্যাসিবাদের কালো ছায়া করব এবার নিঃশেষ। সম্মানিত এলাকাবাসী, হিংসার রাজনীতি বন্ধ করুন। ন্যায়ের প্রতীক বুলেট মার্কা। আসন্ন নির্বাচনে আপনারা বুলেট মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। কারণ জয়যুক্ত করলে সত্যের জয় হবে, ন্যায়ের জয় হবে। আর এই এলাকা থেকে চাঁদাবাজ, টেন্ডারবাজ। আকিব ভাই, শোনো শোনো শোনো, এদিকে এসো। জি ভাই। আকিব, তুমি তো ছোট ভাই, ইমোশন দিয়ে কি দুনিয়া চলে? রাজনীতি করতে আসছো, সিনিয়রদের সম্মান করো। এই নাও কিছু টাকা খরচপাতি। এই নে, এই খরচটা রাখ, আর ভোটের ক্যাম্পেইন বন্ধ কর। তোর মতো বয়সে ভাইয়েরও রক্ত গরম ছিল। সবকিছুই সিস্টেমের উপরে টেক্কা দিয়ে টিকে থাকা যায় না। সিস্টেম? গত 5 বছর ধরে যেটাকে আপনি সিস্টেম বলতেছেন, সেটা তো একটা জঘন্য রকমের সিন্ডিকেট। ভাই, আপনারা তো রাজনীতিকে একটা বিজনেস বানিয়ে ফেলেছেন। ইনভেস্ট করেছেন, যখন ক্ষমতায় যাবেন জনগণের উপর সুদে আসলে সেটা তুলে ফেলবেন। এটাই তো আপনাদের জঘন্য সিস্টেম। বেশি ফিলোসফি ছাড়িস না। বড় ভাই টাকা দিচ্ছে, টাকাটা রাখ, খরচ কর, যদি লাগে আরো দেব। ওইসব ভোট ফোট বন্ধ কর। আমরাও একসময় স্লোগান দিতাম, কিন্তু শুকনো স্লোগানে পেট চলে না, বুঝলি? ভাই, পেট চালানোর জন্য তো আপনারা পুরো দেশটাই খেয়ে ফেলেছেন। আর আপনারাই মানুষকে শেখান যে সততা মানে বোকামি না।
শিলু ভাই, আমাকে একটা কথা বলেন তো, যারা এই দেশটাকে রক্ত দিয়ে স্বাধীন করেছে, কেউ চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, সেই সমস্ত ফ্যামিলির কাছে গিয়ে কি আপনি এই খামটা হাতে ধরে দিতে পারবেন? বলেন পারবেন? এসব আবেগ টাবেগ চলে না রে মনি। পাবলিক বেশি দিন এসব মনে রাখে না। ভুল বলেছেন শিলু ভাই, পাবলিক ভোলে না, আপনারা ইতিহাস গুম করেছেন। আপনারা ভেবেছিলেন যে কেউ মনে রাখে না, দেখেন প্রকৃতি প্রতিশোধ নেয়। ভাই, আপনারা যে ভয় দেখিয়ে আমাদেরকে রাজনীতি থেকে দূরে রাখতে চান, সে ভয়কে আমরা জয় করে এসেছি। তোর সাহস তো কম না, তুই আমার মুখের উপরে কথা বলছিস। এই এলাকায় একটা মশাও আমার হুকুম ছাড়া নড়ে না। মশাও নড়ে না, কারণ আপনারা মশাকেও তো ভয় পান। আপনারা আপনাদের বিরোধী পক্ষ মানে দ্বিমত যারা করে তাদেরকে সহ্যই করতে পারেন না। আপনারা কিসের রাজনীতি করেন? সিলু ভাই, টাকা দিয়ে কিছু গুন্ডা পোষা যায়, কিন্তু লিডার তৈরি করা যায় না। আপনার এই খামের ওজন আমার বিবেকের ওজনের চাইতে বেশি না। ঠিক আছে, তুই আমার অফার রিজেক্ট করলি, এর ফল কিন্তু ভালো হবে না। কান্নাকাটি করবেন তো আপনারা, কারণ আপনারা ভাবতেছেন যে এটা পলিটিক্যাল ফাইট, কিন্তু এটা তো কালচারাল ফাইট। আপনাদের এই চাঁদাবাজির কালচারটাকে আমরা ধুয়ে মুছে সাফ করে ফেলবো। আশা করা যায় এই দেশের মানুষ আমাদের পাশে আছে। শিলু ভাই, আমরা শহীদের রক্তের সাথে গাদ্দারি করতে পারবো না। চাচা চলেন। চাঁদাবাজির চামড়া, চাঁদাবাজির চামড়া। ভাই, ওর একটা ব্যবস্থা না করলে কিন্তু আমাদের নির্বাচনে আমরা জীবনেও জিততে পারবো না। কি হয়েছে শিলু ভাই? আকিব, বেশি বাড়াবাড়ি করিস নি। আমার বহু এন্টি পার্টিকে আমি ভ্যানিশ করে দিয়েছি। আমি তোকেও এমন জায়গায় ভ্যানিশ করে দেব, সারা জীবন তোর বাবা মা কেঁদেও তোকে খুঁজে পাবে না। লাশ নদীতে ভাসিয়ে দেওয়া, এটা তো আপনাদের পুরনো কালচার। একজন মানুষ যখন পরিবার থেকে দূরে থাকে তখন সে কতটা কষ্ট পায়। বছরের পর বছর তাদের পরিবারগুলো স্বজনদের খুঁজতে থাকে, আর আপনারা পায়ের পর পা তুলে বলেন যে যে চলে গেছে তাকে খুঁজে কি লাভ? আপনারা এই রাজনীতি করেন। ইতিহাস ইতিহাস আমরা মানাই, যারা ক্ষমতার বিরুদ্ধে যায় তাদের কোনো ইতিহাস থাকে না। চুপচাপ সরে যা, নইলে তোকে এমন জায়গায় পাঠাবো যেখানে সূর্যের আলো পৌঁছায় না। ঘুমের ভয় দেখিয়ে আপনারা সাধারণ জনগণের ভিতরে একটা আতঙ্ক তৈরি করেছেন। আপনারা ভাবছেন যে মানুষ কিছু বলবে না, জনগণ কিছু বলবে না। বাঙালির পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তখন বাঙালি অস্ত্রও হাতে তুলে নেয়। আমার সাথে রাজনীতি করে তোরা পারবি? আমার হাত থেকে বাঁচার ক্ষমতা তোদের নাই। দেখেন শিলু ভাই, আপনাদের সমস্যাটা কোথায় জানেন? এত মানুষ উধাও হয়ে যায়, হারিয়ে যায়, অথচ আপনাদের ভিতরে ন্যূনতম অনুশোচনা বোধ নেই। এই অহংকারই আপনাদের পতনের কারণ হতে পারে। চুপ কর বেয়াদবের বাচ্চা, তুই আমাকে জ্ঞান দিস? তোর এই ফিলোসফি আজকে আমি তোর বাড়ি করে দেব। এই, কেউ সামনে আসবি না। আজকে যে সামনে আসবে তাকে গুলি করে দেবো। দেখি কোন জনগণ তোকে বাঁচায়। গুলি করবেন করেন, কিন্তু শিলু ভাই একটা কথা মনে রাখবেন, আমাকে মারলে আমার এই আইডিয়াটা মরবে না। আপনার হাত এভাবে কাঁপছে কেন শিলু ভাই? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি তো 8 নম্বর ওয়ার্ডেতে এবার নির্বাচন করতেছি। ভাই, ওই দেখেন আকিব ভোট চাচ্ছে। বুলেট মার্কায়, তো ভোটটা আবারই দিয়েন। এটা রাখেন। ঠিক আছে ভাই, চিন্তা করার দরকার নেই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এই আসো। এরম হলে তো আমরা জিততে পারবো না। তুই টেনশন করিস না, ও ভোট আমি কিনে ফেলছি। ভাই, তাহলে মাথা প্রতি 500 করে দেন, আর 100 আপনার 100 আমার। শুভ, ছোট মুখে বড় কথা কইস। 50 টাকা করে নিবি, আর সব ভোট কি 500 করে কিনা যায় নাকি? আয়। সালাম আলাইকুম ভাই।
ওয়ালাইকুম আসসালাম। সিলু ভাইয়ের পক্ষ থেকে আইছি ভাই, আমরা সিলু ভাইয়ের লোক, মনে রেখেন। আর মার্কাটা মনে আছে তো? ভোটটা জায়গা আমাদের দিবানে ভাই। ঠিক আছে গেলাম ভাই। ঠিক আছে। থামবে না এই কাফেলা ভাই, থামবে না হকের গান। এক হাদিকে মারলে ওরা জাগবে কোটি প্রাণ। বুলেট দিয়ে কণ্ঠ কি আর যায় রে কভু রোখা। সিংহরা জানে না তো খেললো কত বড় ধোঁকা। রক্ত মাখা শাটটা দেখে গর্জে ওঠে বাংলাদেশ। ফ্যাসিবাদের কালো ছায়া করব এবার নিঃশেষ। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। ওরা ভেবেছে নিভিয়ে দেবে সৎপর বাতি। জানতো না তো হাদির সাথে আছে খোদা সাথী মাতি। আজকে নির্বাচনে প্রচারণার জন্য বেরোনোর দরকার নেই। কেন? যদি আপনার কিছু হয়ে যায়? দেখো রায়হান, হায়াত মত তো আল্লাহর হাতে। মৃত্যু যদি লেখা থাকে হবে, আমি মৃত্যুকে ভয় পাই না। তারপরেও ভাই, আপনি আমাদের এই দেশের সম্পদ। আপনার কিছু হয়ে গেলে তখন আমাদের কি হবে? আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভোটটা আমারে দিয়েন। এই যে পোস্টারটা রাখেন, আকিব ভাইয়ের জন্য দোয়া করবেন। দোয়া করবেন। ইমাম সাহেব, মসজিদে দেখা হবেন ইনশাল্লাহ। সরি ভাই। ফয়সাল, তুই? গুলি করছে। রিক্সা তাতে যান রক্ত। এ ভাই, ভাই তাতে হাসপাতাল থেকে যান, ভাই গুলি করেছে। তাড়াতাড়ি যান। ভাই কি হলো? কে রে তুই? কে? ভাই আমি। ও তুই? ভাই আকিব তো শেষ। এখন আমরা বের হব কিভাবে? সব বর্ডার তো সিল করা, ময়মনসিংহের বর্ডারও অফ, পাসপোর্টও ব্লক করা। এখন আমরা দেশ থেকে পালাবো কিভাবে? কিরে, তোর চোখ মুখ এরকম দেখাচ্ছে কেন? আগে মাথা ঠান্ডা কর, বস। ভাই মাথা মুথাকে ঠান্ডা থাকে ভাই? সবাই সব ভিডিও করে ফেলাইছে। পাবলিক যদি আমাকে ধরতে পারে, একদম তেনা ছিঁড়া ছিঁড়ে ফেলবে না। আগে মোবাইলটা বন্ধ করে ফেল, সিমটা খুলে ড্রেনে ফেলিয়ে দে। মোবাইল ছাড়া নিজেরে গায়েব করে দে, তোর ছায়াও যেন তোকে খুঁজে না পাই। তারপরে আমি দেখছি। কিন্তু পুলিশ যদি আমাদের ট্র্যাক করে ধরে ফেলায়? পুলিশ বর্ডারে খুঁজবে, আর আমি মিডিয়াতে টাকা দিয়ে এখনই ব্রেকিং নিউজ করাচ্ছি যে তোরা বর্ডার পার হয়ে গেছিস। আর এদিকে পুলিশ দৌড়াবে বর্ডারে, আর তোরা ঢাকায় বসে চিল করবি। আর পাবলিক, ওরা যদি আন্দোলন করে? পাবলিকের মেমোরি খুব শর্ট রে ফয়সাল। আকিবের ভালো কথা কেউ মনে রাখবে না, মনে রাখবে তোর গুলি আর রক্ত। যা, এখন ভ্যানিশ হয়ে যা, আমি দেখছি। যা ঠিক আছে ভাই। যা।